এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে। আর এখানে ঢোকার মুখে কত রকমের দোকান দেখো, মানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এটা মার্কেট আছে এখানে, তো এখানে প্রচুর জিনিস দেখো, দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে। তো এখন গুপ্ত বৃন্দাবনের ভিতরে যাবো। তো বৃন্দাবনে ঢুকে প্রথমেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। দেখো প্রথমেই কিন্তু সামনেই জগন্নাথ দেব, আর এদিকে আছে একটা গৌরাঙ্গ, আমাদের দেখাচ্ছি। এদিকে কিন্তু গৌরাঙ্গ আছে, গৌরাঙ্গ দেব। তো প্রথমেই জগন্নাথ দেবের দর্শন করছি। তো জয় জগন্নাথ, দেখো সামনেই জগন্নাথ। সুদামা, কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এদিকে হচ্ছে অ্যাকচুয়ালি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে মানে গোমাতার মানে কোন শরীর কোন অঙ্গের কোনখানটায় কোন দেবতার বাসস্থান সেইটা দেখাচ্ছি। চলো, আর এদিকে একটা প্রাকৃতিক দৃশ্য আছে। এদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, দেখো। হ্যাঁ, এদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। জয় গৌরাঙ্গ। চলো, এদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। এদিকে আর ওইখানে দেখো বাঘ, বাঘ শুয়ে আছে। হ্যাঁ, ওই দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা বৃন্দাবনে যেতে পারিনি। আমার কিন্তু মানে অনেক দিনের স্বপ্ন যে আমি বৃন্দাবন যাবো। তো যেহেতু বৃন্দাবন যেতে পারিনি, তাই পুরীতে এসে পুরীর গুপ্ত বৃন্দাবন ঘুরছি। দেখি সে বৃন্দাবনটা কেমন, গুপ্ত বৃন্দাবন। এখানে একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, মানে পুকুরের মতো একটা করা আছে, মাঝখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি। খাওয়া যায় হতো এখানে, ভেতর থেকে যাবো। এখানে প্রসাদ প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, এদিকে এটা একটা মন্দির আছে, মানে মন্দির। এখানেও একটা খাবার হয় হল টাইপের। এখানে অনেক রকমের ঠাকুর আছে। এটা মানে গেটের ভেতর থেকে দেখতে হবে, গেটটা তো বন্ধ, গেটের ভেতর থেকেই দেখো। রাধা কৃষ্ণ মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট। সাপ আছে, লাউ টাকা সাপ সাইড কি সরু দেখো, বুঝতেই পারা যাবে। লাউ ডোকা সাপ, এখানে দেখো লাউ ডোকা সাপ আছে। হ্যাঁ বাবা, চলো চলো। এই এটা তো হনুমানজি, তো জায়গাটা ভিতরটা দেখো, এই জাস্ট অসাধারণ লাগছে ভিতরটা। এইখানে উপর থেকে দেখতে কি সুন্দর দেখতে লাগছে। আরে পুকুরের মাঝখানে কি এটা, লক্ষ্মী দেবী তো? আচ্ছা, লক্ষ্মী দেবীর মূর্তি, আর চারিদিকে মানে ঘেরা। আর এখানে দেখো কি সুন্দর জায়গা। মানে বৃন্দাবনে যেতে পারি না তা কি হয়েছে, এখানে বৃন্দাবন পুরো বৃন্দাবনের মতো, তাই না? গুপ্ত বৃন্দাবন মানে অনেক কিছু জিনিস আছে দেখার। কিন্তু
এটা হচ্ছে শ্রীকামধেনু, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই এই শ্রী কামধেনুটা মানে কি, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই যে আমাদের কামধেনু মানে মাতা, গরু মাতা, এর শরীরের কোন অঙ্গে কোন ভগবান আছে সেটা এইখানেই দর্শন করে দিচ্ছে। হ্যাঁ, আর ওখানে দেখো থালাই করে দেখো কত সুন্দর খাওয়া দিয়েছে নিচে, কি সুন্দর দেখতে লাগছে না এই ভিডিওটা? হুম। জাস্ট অসাধারণ লাগছে। এখন আচ্ছা, এদিকে যেমন আছে, এইদিকে এগুলো কিসের মূর্তি? এটা হচ্ছে শঙ্কর আচার্যের মূর্তি আছে। মানে অনেক হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক সব অনেক কিছুর মূর্তি আছে। আচ্ছা, ওখানে ওটা ওটাকে কি বলে? সমুদ্র হ্যাঁ, যে মন্থন, সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের পুরো মানে দৃশ্যটা চিত্রটাকে এখানে তুলে ধরেছে। পুরো সমুদ্র ঠিক আছে, ওটা হচ্ছে বাসুকি নাগ, যার সাহায্যে দেবতার অসুররা মানে দড়ি সিস্টেম করে, বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে ওই সমুদ্র মন্থনটা করেছে। হ্যাঁ, সেই তার দৃশ্যটা মানে এখানে একটা তুলে হ্যাঁ, ধরছে, সেটাই। খুব সুন্দর লাগছে। আর এই ছুটির বাজার তো ভিড় মোটামুটি ভালোই আছে। জয় গৌরাঙ্গ, গৌর নিতে দু ভাই। এটাই গৌরগুলো এখানে এটাই আছে। প্রচুর, কত সুন্দর, এত সুন্দর দৃশ্য, মানে জায়গাটা এত ভালো লাগছে। আর এইদিকে যাবে না ওদিকে? আচ্ছা, এই দিকে মানে কোন দিকে যাবে? এইখানেই আপাতত বাউন্ডারির ভিতর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর এটা হচ্ছে একটা চাকা, অনেক চাকার মতো আছে। সুদর্শন চক্র, সুদর্শন। देखिए ब्रजनाथ श्री हनुमान जी फोटो, सामने श्री राम। অ্যাকচুয়ালি ফটোতে দেখে বুঝতে পারবেন এটা কত বড়, সামনাসামনি দেখলে বুঝতে পারতে এটা কত বড় বজরংবলীর মূর্তি আছে। এটা জাস্ট অপোজিট বেরিয়ে যাচ্ছে মানে বৃন্দাবন দেখে যাচ্ছে। আর দোকান আছে এখানে একটা, যেহেতু আমার ওটা মানে ছোট গোপাল আছে, এইটা হয়ে যাবে, এটা হবে। আই থিঙ্ক হয়ে যাবে। এই কালারটাই নি, এই কালারটাই নি, গোপালের জন্য জামা। দাও টাকাটা দাও। এবার ঢুকবো এই গলিটার দিকে, তো প্রথমেই এখানে আছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী জয়ন্তী, দেখো গেটটা দেখো কি সুন্দর লাগছে এই গেটে। আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভু সরভুজ, এটা শ্রীকৃষ্ণ মহাপ্রভু সরভুজ। আচ্ছা, এখানে দেখো কি বড়, এটা কি চৈতন্য মহাপ্রভু, তাই তো? ওখানে একটা মানে বজরংবলীর বড় মূর্তি দেখেছি, আর এখানে শ্রী চৈতন্য মানে মহাপ্রভুর বিশাল বড় মূর্তি একটা, কি সুন্দর লাগছে জায়গাটা দেখো, কি দারুণ লাগছে। মহাপ্রভুর আশীর্বাদ ওখান থেকেই নিয়ে নিই। আর এই ছবিটা নিচে দেখো জল পুরো। এইটা দিয়ে যাবো না, এইটা মানে যেখানেই যাই ভোলেনাথের দর্শন পাই। গেটটা কি বন্ধ? নো এন্ট্রি, মানে এখানে বন্ধ আছে, বাইরে থেকে দর্শন করব। বাইরে থেকে হর হর মহাদেব। যেখানেই যাই ভোলেনাথ, মানে ভোলেনাথ সর্বদা আমাদের সঙ্গে থাকে, বলো? সবসময় আমাদের সঙ্গে থাকে, মানে যেখানেই যাই ভোলেনাথের দর্শন। চলো, গেটটা বন্ধ আছে, তা ভেতরে ঢুকতে পারবো না। এখন আরো অনেক কিছু দেখার আছে, বলো? মানে এখানে আরো অনেক জিনিস আছে দেখার। এটা কিসের মূর্তি বলো তো? নটরাজ। আচ্ছা, হ্যাঁ, নটরাজের মূর্তি এটা।
আছে ওর ভিতরে। গৌরাঙ্গ দেব কিন্তু শুয়ে আছে এখানে। এটা খুব মানে বিশাল বড় একটা মূর্তি গৌরাঙ্গ দেবের, যে গৌরাঙ্গ দেব শুয়ে আছে এখানে। জাস্ট এসে অসাধারণ লাগছে দেখতে। এইটা হচ্ছে আমাদের নারদ মুনি, দেখো কি সুন্দর লাগছে বসে আছে, আর ওদিকে তো গৌরাঙ্গ দেব শুয়ে আছে। ওই দিক রঘুনাথ গোস্বামী, সনাতন গোস্বামী, শিল্পা গোস্বামী। আর এর ভেতরটা দেখো, এই একটা মূর্তি করো, কুণ্ড টাইপের একটা কিছু। দেখো এইটা এইদিকে, আগে এইদিকে দেখো কি সুন্দর লাগছে এদিকে। কোনটা রাধাকুণ্ড? ওই যে এরকম রাধা কিছু একটা করে রেখেছে। মানে ছোট্ট একটা রাধাকুণ্ড, তাই তো? একটা ছোট্ট রাধাকুণ্ড আছে। আর এই দেখো, এটা কি অরিজিনাল কাকাতুয়া নাকি এটা এমনি স্ট্যাচু বলো? পুরো অরিজিনাল লাগছে কাকাতুয়াটা। এখানে আছে একটা ছোট্ট পঞ্চমুখী হনুমান, একটা ছোট্ট পঞ্চমুখী হনুমান আছে এখানে। আর কি আছে গো? আর কিছু নেই। এটা দেখতে হবে, এখানে অনেক জিনিস আছে, হয়তো দেখাও হচ্ছে না। সময় নিয়ে দেখতে হবে। হ্যাঁ, সময় নিয়ে নিয়ে দেখতে হবে। কিন্তু এই দেখো, এইদিকে একটা রাধা কৃষ্ণ আছে দেখো, মানে জালের ভেতরে ওটা করা আছে, খুব সুন্দর। দেখো গাছের পুরো ভিতরে। দেখা হয়ে গেল না আরো আছে জিনিস? দেখা হয়ে গেছে না আছে হ্যাঁ, আর? দেখা হয়ে গেল আজকে। এটা তো দেখা হয়নি। এটা দেখিনি আমরা। এইটাতে ঢুকলাম তো। না, এইটা দেখা হয়নি। এটা কিসের মূর্তি? ও আচ্ছা, গরুর দেব। এটা হচ্ছে গরুর দেবের মূর্তি। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা গেট বন্ধ, ভেতরে জানি না। এই মন্দিরের ভিতরে একটা কি ঠাকুর আছে, তো খুব সুন্দর লাগছে। চলো আর ওইদিকে দেখি। তো এইখানে দেখতে পাচ্ছি একটা রাধাকৃষ্ণের মূর্তি। তো এই গুপ্ত বৃন্দাবনে এটাই হচ্ছে লাস্ট, পুরোটা তো ঘুরে দেখা বলো জয় শ্রীকৃষ্ণ। যায়।